টিকটক ভিডিও ফর ইউতে নিয়ে যেতে বা টিকটক ভিডিওতে বেশি বেশি ভিউজ পেতে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের সেটিংসগুলো কিভাবে সেট আপ করবেন বা কাস্টমাইজ করবেন তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। ভিডিওতে লক্ষ্য রাখুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, আপনারা প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট। আপনারা অবশ্যই এই অপশনটি অফ করে রাখবেন। আপনারা যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট হয়ে যাবে এবং আপনাদের টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলো অন্য কেউ দেখতে পাবে না। মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টে আপনারা যেই ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো দর্শকদের সামনে যাবে না বা ফর ইউতে যাবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এই অপশনটি অন করে রাখবেন। এতে করে আপনারা যখন টিকটকে অ্যাক্টিভ থাকবেন, মানে আপনারা যখন টিকটকে থাকবেন তখন আপনাদের বন্ধুরা দেখতে পাবে যে আপনি অনলাইনে রয়েছেন বা টিকটকে অ্যাক্টিভ রয়েছেন। এই সেটিংসগুলো করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার্স, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই দুইটি অপশন আপনারা অবশ্যই অন করে রাখবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস নামে একটি অপশন রয়েছে, আপনারা কমেন্টস অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান অপশনটি সিলেক্ট করা রয়েছে, আপনারা অবশ্যই এখান থেকে এভরিওয়ান অপশনটি সিলেক্ট করে রাখবেন। আপনারা যদি এই অপশনটি নো ওয়ান সিলেক্ট করে রাখেন বা অফ করে রাখেন, এতে করে অন্য কেউ, মানে যারা আপনাদের ভিডিও দেখবে তারা আপনাদের ভিডিওতে কমেন্ট করতে পারবে না। এতে করে আপনাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট অনেক কমে যাবে, আর ভিডিওতে এঙ্গেজমেন্ট কমে গেলে ভিডিওর রিচ অনেকটা কমে যাবে। তাই অবশ্যই আপনারা বেশি বেশি ভিউজ পেতে এই অপশনটি এভরিওয়ান সিলেক্ট করে রাখবেন এবং এখান থেকে এই দুইটি অপশন অফ করে রাখবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মেনশনস নামে একটি অপশন রয়েছে, আপনারা মেনশনস এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে অবশ্যই আপনারা মেনশনস এই অপশনটি এভরিওয়ান সিলেক্ট করে রাখবেন। এতে করে অন্যরা তাদের টিকটক ভিডিওতে আপনাকে মেনশন করতে পারবে। জাস্ট এই সেটিংসগুলো করার পর এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মেসেজিং নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রেড স্ট্যাটাস, আপনারা এই অপশনটি অন করে রাখতে পারেন। এই অপশনটি অন করে রাখলে আপনারা যখন টিকটকে কারো মেসেজ দেখবেন তখন তারা জানতে পারবে বা দেখতে পাবে আপনি তাদের মেসেজ দেখেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন পারমিশন সেটিংস, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পোটেনশিয়াল কানেকশন নামে একটি অপশন রয়েছে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদার অন টিকটক নামে আরও একটি অপশন রয়েছে, এখান থেকে আপনারা এই দুইটি অপশন রিকোয়েস্ট সিলেক্ট করে রাখবেন। এতে করে কি হবে, টিকটকে আপনাদের অডিয়েন্স বা দর্শক যারা রয়েছে তারা আপনাদেরকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো মূলত এখান থেকে আমি এই দুইটি অপশন সিলেক্ট করে রেখেছি, আপনারা অবশ্যই এই দুইটি অপশন সিলেক্ট করে রাখবেন। এতে করে আপনাদের টিকটকে এঙ্গেজমেন্ট বাড়বে এবং দর্শকদের সাথে আপনাদের কানেকশন তৈরি হবে। তো মূলত এখান থেকে এই অপশনগুলো সিলেক্ট করার পরে এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে ডাউনলোডস, আপনারা অবশ্যই এই অপশনটি অন করে রাখবেন। এতে করে অন্য কেউ আপনাদের টিকটক ভিডিও ডাউনলোড করে অন্য কারো ভিডিওতে ব্যবহার করতে পারবে। আপনারা অবশ্যই এই অপশনটি অন করে রাখবেন, কারণ যখন অন্য কেউ আপনাদের টিকটক ভিডিও ডাউনলোড করে অন্য কারো ভিডিওতে ব্যবহার করবে তখন আপনি অনেক অনেক দর্শকের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনাদের পরিচিতি অনেক বাড়বে। এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে ব্যাক করে দিবেন, ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং অবশ্যই এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন। আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে অবশ্যই একটি ফোন নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন
সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট নামে একটি অপশন শো করছে, আপনাদের এখানে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট নামে এই অপশনটি শো করতে পারে। আপনাদের যদি এখানে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট নামে এই অপশনটি শো করে, তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি অলরেডি বিজনেস অ্যাকাউন্টে রয়েছে এবং আপনাদেরকে পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করার কথা বলছে। আর আপনাদের এখানে যদি সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশনটি শো করে, তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি অলরেডি পার্সোনাল অ্যাকাউন্টে রয়েছে, আপনাদেরকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করার কথা বলছে। আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে নেবেন। বিজনেস অ্যাকাউন্টে সুইচ করলে কি হবে, আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন, দেন আবারও নেক্সট অপশানে ক্লিক করে দিবেন, আবারও নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। সেমভাবে পুনরায় আবার নেক্সট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ভিডিও অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আপনারা যেই ধরনের ভিডিও টিকটকে আপলোড করেন সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন তা অলরেডি আমি একটি ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো মূলত এখান থেকে আমি আমার ক্যাটাগরিটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি সফটওয়্যার অ্যান্ড অ্যাপস ক্যাটাগরিটি সিলেক্ট করে নিচ্ছি। দেন নেক্সট অপশানে ক্লিক করে দিলেই ক্যাটাগরিটি সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে স্কিপ করে দেব, আমি কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চাচ্ছি না এই মুহূর্তে। জাস্ট এই কাজগুলো করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিজিট বিজনেস সুইট, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আবারও উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু বার, জাস্ট 3 লাইন মেনু বারে ক্লিক করে দিবেন এবং সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস নামে একটি অপশান রয়েছে, আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কেস নামে একটি অপশান রয়েছে, তারপরে ডাউনলোডস নামে একটি অপশান রয়েছে। আপনারা প্রতিবার ভিডিও আপলোডের পূর্বে এখান থেকে কেস এবং ডাউনলোডস অপশানটি ক্লিয়ার করে নেবেন। জাস্ট ক্লিয়ারে ক্লিক করে দিবেন, পুনরায় আবার ক্লিয়ারে ক্লিক করে ক্লিয়ার করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান, এই অপশানের ক্লিয়ারে ক্লিক করে দিবেন এবং আবারও ক্লিয়ারে ক্লিক করে ক্লিয়ার করে নেবেন। আপনারা অবশ্যই প্রতিবার ভিডিও আপলোডের পূর্বে এই সেটিংসগুলো করে নেবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে এখান থেকে ক্লিয়ার করে নেবেন। জাস্ট আপনারা এই সেটিংসগুলো করে নেবেন, তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি সেট আপ হয়ে যাবে, মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টের সেটিংসগুলো সেট আপ বা কাস্টমাইজ হয়ে যাবে। আপনারা যদি এই সেটিংসগুলো সঠিকভাবে ফলো করেন তাহলে আপনাদের টিকটক ভিডিও অবশ্যই ফর ইউতে যাবে এবং আপনাদের টিকটক ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে এবং অবশ্যই আপনারা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করবেন। আপনারা যদি কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড না করেন তাহলে আপনাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস, কিভাবে সঠিক নিয়মে ভিউজ পেতে টিকটক অ্যাকাউন্টের সেটিংসগুলো কাস্টমাইজ করতে হয় বা সেট আপ করতে হয় তা নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং টিকটক অ্যাকাউন্টে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় তা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন।